অসাধারণ এই ছোট মাছের পাতুরি রেসিপি যাকে একবার খাওয়াবে সে তো একেবারে আপনার পুরো ফ্যান হয়ে মাথার উপরে না করে যায়। আর নিজেই নিজের এই পাতুরিটা খেয়ে নিজের প্রতি ক্রাশ খাবে 100% শিওর। তো পুঁই পাতায় মানে পুঁই শাক পাতাতে আজকে আমি ছোট মাছের পাঁচ মিশালি মাছের পাতুরিটা করেছি। এত পরিমাণ টেস্ট কি বলবো, না খেলে তো বোঝা যাবে না, কিন্তু তবুও বলছি খুবই টেস্ট। তো এখানে প্রায় 7-8 রকমের মাছ আছে। তো মাছগুলোকে আমি যতটুকু প্রসেসিং করা দরকার করে নিয়ে আসলাম। এখানে মরিচ বাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, একটু লেবুর রস দিব। এতে একটু হালকা হালকা টক টক ভাব থাকবে, তাহলে খেতে না আরো বেশি মানে ভালো লাগে। বেশি না, হাফ টেবিল চামচের মতো হয়, মানে এক টুকরো লেবু চেপে দিলে যতটুকু রস হয় আর কি। স্বাদ মতো নুন দিয়ে দিব আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার জিরে বাটা দিয়ে দিব আর দিয়ে দিব হলো রসুন বাটা। এবার এটাতে আমি তেল দিব, তেলটা দিব হাই হিটে গরম করে। হাই হিটে তেলটাকে গরম করে একেবারে দিয়ে দিলে ফোঁস করে যখন উঠবে, তারপর এটাকে হাতে ভালো করে এটা মশলার সাথে ভালো করে মিশাবো। একেবারে এমনভাবে মিশাতে হবে যাতে মাছগুলা মশলাগুলা খুব সুন্দর করে গায়ে গায়ে লেগে থাকে। তো মিশানো আমার হয়ে গেছে, দেখেই কিন্তু মনে হচ্ছে যে আমি এক প্লেট ভাত এখনই খেয়ে ফেলি। রান্না আর কি করব। তো যাই হোক, আমার মাছটা এখন একটু রেস্টে থাক আর আমি কয়েকটা বাগান থেকে পুঁইশাক পাতা নিয়ে আসি। তো ঝুড়ি নিয়ে চলে আসলাম পুঁইশাক পাতা নিতে। আর পুঁইশাক পাতাগুলো এত সুন্দর, এত সুন্দর, পুঁইশাক গাছের পাতাগুলো এত সুন্দর, মাশাল্লাহ কি বলবো, এক একটা পাতা খুব বড় আর খুবই সুন্দর। পাতুরি খাওয়ার জন্য আমি এই গাছগুলোর কাটলাম না যে পাতুরিতে। তো আজকে পাতাগুলো নিতে হয়েছি, পাতাগুলো ঝুড়ি থেকেও বেশি বড় হয়ে গেছে। যাই হোক, আরো কয়েকটা পাতা লাগবে। তো বাগানে অন্য প্রান্তে আছে, সেখান থেকে নিয়ে নিচ্ছি। এটা হলো আমাদের টুকটাক কিছু সবজি গাছ লাগানো আছে, সেগুলো আর কি একটু ঘুরিয়ে দেখালাম। তো পাতাগুলো নিয়ে চলে আসলাম আমি। এবার এটাতে পাতার ভিতরে মাছটা দেবো, মাখানো মাছগুলো দিব। পাতা দু চারের বোটাটা কিন্তু শক্ত, দুপাশের এই শক্ত বোটাটাও ফেলে দিব, নাহলে আপনার ফোল্ড করতে সমস্যা হয়। এবার এটাকে দুটা পাঁচটা যত যেই কয়টা পাতা দরকার সবগুলো দিয়ে একেবারে সুতা দিয়ে ভালো করে এটাকে পেঁচিয়ে একেবারে শক্ত পক্ত একটা পোটলা বানাতে হবে, বা প্যাকেট। গ্রাম্য ভাষায় যাকে বলে পোটলা, সে পোটলাটা আমি তৈরি করে নিব একেবারে সুতো দিয়ে মুড়িয়ে। তো এভাবে করে আমি এক এক করে প্রায় 4-5টার মতো করে নিব, মানে আমার অতটুকু মাছ যেই কয়টা হয়। পাতাগুলো অবশ্যই দেখে শুনে ব্যবহার করতে হবে। পাতাগুলো কিন্তু আমি পুকুরে ফেলায় রেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আনছি। কথাটা বলতে একটু স্লিপ হয়ে গেছে, আবার মাইন্ড করবেন না। তো হয়ে গেছে আমার একেবারে পটলা বানানো। এবার আমি কড়াইতে এগুলোকে বিছিয়ে দিয়ে দিব, আর কিছু দিতে হবে না, আর ডেকে দিব। কিছুক্ষণ পর পর কিন্তু উল্টিয়ে দিতে হবে, কারণ মাছ বা পাতা সবগুলো যে পানিটা বের হবে এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে, আর এক্সট্রা পানি বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না। শুধু কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টাতে উল্টাতে একসময় পানিটা শুকিয়ে তেল বের হয়ে যাবে, আর ভিতর থেকেও কিন্তু এটা সেদ্ধ হয়ে যায়। হাই হিট দেওয়া যাবে না, পারলে লো হিটে করলে অনেক ভালো। তো আমি লার্কি চুলো অন্যান্য রান্নাগুলো শেষ করে পরেই রান্নাটা করেছি, যাতে আমার সিদ্ধটা ভালো হয়, খেতেও ভালো লাগে। তো হয়ে গেছে। তো আমি একটা লেবু কেটে একটু মাঝখানে দিয়ে পরিবেশন করে নিলাম, দেখতে তো সুন্দর লাগে সেই জন্য। কিন্তু লেবু তো খাবো আমরা। তো আমার বাচ্চাকে খাইয়ে আমি সেই প্লেটে বসলাম, একটু মরিচ ভর্তা করেছিলাম। তো আমি একটু দেখাচ্ছি, নাহলে বলবে কি রান্না করলো আমাদেরকে দেখালো না। তো খুলে দেখাই, পাতা সহই খাওয়া যাবে। আর ভিতরের মাছটার কথা তো কি বলবো, টেস্ট খুব সুন্দর হয়েছে, আর খেতে খুবই সুস্বাদু হয়। আর মাছগুলো তো ভাঙে না, জাস্ট লুকিংটা অসাধারণ, খেতে কতটা মজা হবে। তো সবাই ভালো থাকবেন, নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।